বিড়াল যখন পায়খানা করে আপনি দেখবেন বিড়াল করে কি বালু দিয়ে ঢাইকা দেয়। বিড়াল মনে করে যে বিড়াল যে পায়খানা করছে এটা আসলে কেউ দেখবে না। এটা আমি দেখেছি বিভিন্ন সময়। তো অনেকটা বিড়ালের ভূমিকাতেই আপনার ইসরায়েলি সেনাদের একটা কর্মকাণ্ড এই মুহূর্তে হোটকার সাক্ষী হোটকা দিছে টাইপের সামনে চলে আসছে। এখন বিষয়টা হচ্ছে কি যে আইসিসির যেই সিদ্ধান্ত এই মুহূর্তে অন দ্য ওয়েতে আছে বা ঝুলে আছে, সেই সিদ্ধান্তটা বাস্তবায়ন করতে এর চেয়ে আর বড় প্রমাণ বা এভিডেন্স আশা করি আর নাই। এখন সিদ্ধান্ত নেওয়ার সময় আইসিসি কি আপনার নেহুকে গ্রেপ্তারের সিদ্ধান্ত দিবে? যদিও এই গ্রেপ্তারি পরোয়ানা এড়াতে অলরেডি ইসাল তার মন্ত্রিসভাদের নিয়ে কূটনৈতিকভাবে বা সামরিকভাবে নানান ধরনের পরিকল্পনা করছিল, কিন্তু এর মাঝখানেই মাওলা পাকের বাটে পড়ে গেছে আপনার ইসাল। ফিলির অবরুদ্ধ গা ওই যে যা সেই ভূখণ্ডে একটি গণকবর শনাক্ত হয়েছে। আপনাদেরকে একটু পিছনে নিয়ে যেতে চাই যে ভাই এটার এমন কি না, রাশিয়া যখন ইউক্রেনে আক্রমণ করেছে, যখন এই যুদ্ধ এখনও চলছে, তো বেশ কয়েকটা অঞ্চলে রাশিয়ান সেনারা কিন্তু গণহত্যা চালিয়েছিল। আর সেই গণহত্যাগুলোর প্রমাণ যখন রাশিয়ান সেনারা সেই অঞ্চলগুলো ছেড়ে আসলো, তখন সেখানে গণকবরগুলো সন্ধান পাওয়া গেল। তারপরে আইসিসি বা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো সেখানে গেল, যাচাই বাছাই করলো। এরপরে কিন্তু পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। কিন্তু এমন কোনো মাইকা লাল নাই পুতিনকে গ্রেপ্তার করে, বিষয়টা আলাদা। আর পুতিনও গ্রেপ্তার হতে পারে যেই দেশগুলোতে, সেগুলোতে তিনি ভিজিট বন্ধ রেখেছেন। তো তদ্রূপ আপনার আমাদের এই শহরেও খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে এক গণকবর শনাক্ত করা হয়েছে। এতে 50 জন আমাদের ভাইদের মরদেহ পাওয়া গেছে, যাদেরকে আপনার নৃশংসভাবে দুনিয়া থেকে বিদায় করেছে ইসরায়েলি সেনারা। দর্শক, দীর্ঘদিন যাবৎ ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে ফিলি বা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো গণহত্যার বিষয়টা নিয়ে কথা বললেও আমেরিকা বলছিল তেমন নাকি কিছু ঘটে নাই। কিন্তু দিন শেষে এই এপ্রিলের শুরুতে ইসরায়েলি বাহিনী খান ইউনিস শহরটি ছেড়ে চলে যেতে বাধ্য হয়। এরপর 21শে এপ্রিল এই বিষয়টা সামনে উঠে এসেছে। আমরা যদি একটু দেখি যে প্রতিবেদনে বলা হয়েছে খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে 50টি আমাদের ভাইদের দেহ সম্বলিত একটি গণকবর উন্মোচন করেছে ফিলি জরুরি পরিষেবা। বলা হচ্ছে যে পরিষেবাটি বলছে যে আমাদের দলগুলো আগামী দিনে অবশিষ্ট শহীদদের খোঁজে তাদের অনুসন্ধান এবং পুনরুদ্ধার অভিযানও অব্যাহত রাখবে, কারণ তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক এখনও গণকবরে রয়েছে। আপনার বেসিক্যালি এখানে ইসাল যেটা করত যে আমাদের মানুষদের সেখানে যারা আছে 34,000 মানুষের কিন্তু দেহ খুঁজে পাওয়া যাচ্ছে না। বারবার যখন বক্তব্য আসছিল প্রমাণের অপেক্ষায়, আপনার আন্তর্জাতিক অপরাধ আদালত থেকেও শক্ত ভূমিকা রাখা যাচ্ছিল না। কিন্তু এখন যেই শহরগুলো ছেড়ে এরা চলে গেছে, সেই শহরগুলোতে বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে সেখানের মানুষরা, যে প্রিয় মানুষটি কোথায় আছে। মূলত গত কয়েক মাসে আপনার এই শহরগুলোতে ব্যাপক হত্যাযজ্ঞ চালানোর পাশাপাশি মানুষের দেহকে গায়েব করারও কিছু অপচেষ্টা চালিয়েছিল ইসরায়েলি সেনারা। আর এতদিন ইসরায়েলি সেনাদারা সেখানে থাকার কারণে এগুলাকে সামনে আনা যায়নি, বাট এখন যখন চলে গেছে, এই ধ্বংসস্তূপগুলো যখন সরানো হচ্ছে, সেখানেই উঠে আসছে একের পর এক এমন চাঞ্চল্যকর কাণ্ড। এখন যেই ঘটনায় রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে করেছে, রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে করেছে, এখন সময় আসছে আন্তর্জাতিক অপরাধ আদালতের ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, তাদের সামরিক বাহিনীর বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানাটা জারি আছে, মানে চলমান, সেটাকে 100% নিশ্চিত করা। ইনশাআল্লাহ বিশ্বের কাছে ইসরায়েলের মুখোশ উন্মোচিত হয়ে যাবে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।